বাজারের ব্যস্ত মোড়ে হঠাৎ এক সরল চেহারার মহিলা দাঁড়ালেন, শাড়ি পরা, হাতে একটি ছোট ব্যাগ। লোকজন তার দিকে তেমন খেয়াল করল না। তারা দেখল আরেকজন গ্রাহক মাত্র। তার নাম রিয়া, এবং রিয়া আসলে জেলার নতুন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আজ তিনি এসেছেন পরিচয় ছাড়াই, একটাই লক্ষ্য, দরিদ্রের কণ্ঠ শোনা এবং সেই কণ্ঠের কাছে দাঁড়ানো। এক ছোট্ট দোকানের সামনে এক মা সবজি মাপছিলেন। পাশে তার ছেলেটি এসে কাঁধে হাত রেখে মাকে চুপু দিয়ে বলল, মা, স্কুলে দেরি হয়ে যাবে। মা বলল, একটু অপেক্ষা করো, গ্রাহককে আগে দিতে হবে। ছেলেটির চোখে আতঙ্ক, মায়ের গলায় ক্লান্তি। ঠিক তখনই একটি মোটরসাইকেলে পুলিশ অফিসার আসে, মুখে হাসি, কায়দায় আদেশ। সে বলল, আজ আমি কিছু সবজি নিব, বিনা টাকায়। মা কণ্ঠকৃশ হয়ে নিচু হয়ে বলল, স্যার। রিয়ার ভেতরে আগুন জ্বলে উঠল। দয়া করে এবারের জন্য দাম দিয়ে নাও। অফিসার তাচ্ছিল্য করল। তারপর পুলিশ অফিসার রিয়াকে জোরে চড় মেরে বলল, তুমি কি আমাকে শেখাতে চাও? রিয়া ভীষণ কণ্ঠে বললেন, আমি তোমাকে ক্ষমা করব না। রিয়া থানায় ঘটনাটা জানাতে গেলে পুলিশ তার সঙ্গে খারাপ ব্যবহার করে। তখন রিয়া কান্না করতে করতে বেরিয়ে আসে। পরের দিন তিনি অফিসিয়াল ইউনিফর্ম পরে থানায় এলেন। চোখে অটল সিদ্ধান্ত। সেই পুলিশ অফিসার নতমুখে রিয়ার সামনে দাঁড়ালেন। This uniform is a symbol of respect. রিয়া বললেন, You are এই suspended. ইউনিফর্ম সম্মানের প্রতীক। যদি তুমি সম্মান করতে না জানো, তোমার জায়গা নেই। তোমাকে সাময়িক বরখাস্ত করা হলো, তদন্ত শুরু হলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল মানসিকতার। বাজারে এখন কেউ আর বিনামূল্যে জিনিস নেয় না। যাদের কণ্ঠ আগে দমিয়ে রাখা হতো, তাদের কণ্ঠ ফিরে পেয়েছে। গল্পটা ছোট, কিন্তু আমরা যা শিখলাম, একজন কর্মকর্তা নিজের পরিচয়কে ঢেকে রেখে দেখলেন বাস্তব কষ্ট। তারপর সেই বাস্তবের পাশে দাঁড়িয়ে আইনের নামে অন্যায় বন্ধ করলেন। সাহস ও ন্যায় বিচার মিললে ক্ষমতায় মানুষের সেবায় বদলে যায়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, দয়া করে একটি লাইক দিন। দরিদ্রদের কণ্ঠস্বর আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে শেয়ার করুন। এই ধরনের আরও গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।